আমাদের কাছে প্রচুর এরকম কমেন্ট আসে যে হ্যাঁ তোমাদের ভিডিও দেখে ভালোবাসার মনও বুঝেছি, তোমাদের দেখে নিজের ভালোবাসার মানুষকে মিস করেছি। এমনকি এটা হয়েছে নিজে তোমরা হয়তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে বা নিজের লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা হয়েছে, তোমরা আমাদের ভিডিওটা দেখার পরে তোমরা নিজের পার্টনারকে মিস করো। আর ইউ কমেডি মি? এদের ঘোড়া বেচার ভিডিও দেখে রিলেশনশিপে কে ইন্সপায়ার হচ্ছে ভাই? টনি সিনসের ভিডিও দেখে পজিশন শেখা আর এদের ভিডিও দেখে রিলেশনশিপে ইন্সপিরেশন নেওয়া দুটোই একদম পিছনটা না। দেখো রোস্ট করতে যেরকম যোগ্যতা লাগে সেরকম রোস্ট হতেও যোগ্যতা থাকতে হয়। দেখো আমি এদেরকে একটা ভিডিওতে রোস্ট করেছিলাম, ওটাকে রোস্ট বলে না, ওটা একটা জাস্ট প্যারোডি ভিডিও ছিল যেখানে এরা কোনো একটা জায়গায় গিয়ে খাবার দিচ্ছিল বাচ্চাদের সামথিং। ওই ভিডিওটাকে আমি প্যারোডি ওয়েতে দেখিয়েছিলাম, বাট তারপর তাদের একটা মেসেজ আমার কাছে আসে, এটা তার মেসেজের স্ক্রিনশট। তারপরে আমি রিপ্লাই করে বলি যে ঠিক আছে তোমাদের যখন ভিডিওটা ভালো লাগেনি তো আমি ভিডিওটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি গাল কপাল আর কোথায় একটা বললো কি গাল কপাল হাত থাকতে তুমি পায়ে কেন চুমু খেলে? আচ্ছা আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। আরে আমার নেকুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওটা কোনো বাজে কথা না, ওটা জাস্ট একটা ফানি ওয়েতে, ওটাকে সার্কাজম বলে, সার্কাস্টিক ওয়েতে ওই কথাটা বলছে, ওটাকে মজাটাকে মজার মতন নেই। অংশুর পুরো ভিডিওটা আমি দেখলাম, পুরো ভিডিওটা দেখার পরে আমার ওর কোনো জায়গায় এরকম লাগে নেই যেটাকে আমি ডিফেম বলতে পারি, যে ওটা আন্টিকে ডিফেম করা হয়েছে, আন্টিকে ছোট করে দেখানো হয়েছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। তোরা বলিস কি, তোরা বলিস আমরা দুজন মিলে ভিডিও বানাই, রোস্ট করলে আমাদেরকে করো, আমাদের বাবা মাকে করবে না। আমরা জানি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে একটু ক্রিটিসিজম নিতেই হবে, তার জন্য কোনো মানুষ রোস্টিং করলেও আমরা অত বেশি গায়ে লাগাই না। আমরা এর আগেও বলেছি আমাদের রেগুলার ভিডিও ফলো করো, তারা জানো যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনটেন, আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। হে প্রভু, এই কথার পয়েন্টটা তো এরকম হয়ে গেল যে ফর এক্সাম্পল আমি এক্সাম্পল ওয়েতে দিচ্ছি, তোরা আবার গায়ে নিস না। ফর এক্সাম্পল আমি একটা বন্ধুর সঙ্গে মিশি, মানে সে আমার বেস্ট ফ্রেন্ড, ধরো আমি আর আমার একটা বন্ধু, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। এবার আমার বন্ধুটা কোনো জায়গার থেকে চুরি করে পালিয়ে গেল, এবার অনেক দূরে পালিয়ে গেল, ওকে কেউ খুঁজে পাচ্ছে না, পুলিশ জানতে পারলো যে আমি ওর বেস্ট ফ্রেন্ড, পুলিশ আমাকে ধরবে তো? মোদ্দা মোদ্দা কথায় আমার মেন কথাটা মিনিং হলো যে আমাকে কেন পুলিশ ধরবে, কারণ কি আমি তার সাথে থাকি, মানে আমি আমারও সেই বন্ধুটার সঙ্গে থাকি। সেম তোদের ক্ষেত্রেও, তোদের ভিডিওতে যারা থাকে পাবলিক সবাইকে দেখে, একটা রোস্টার সবাইকে দেখে, তো কোনো জিনিস খারাপ লাগলে একটা রোস্টার এটা করে না যে না 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 তিথি তুষার ভিডিও বানায় ওদেরকেই বলবো, ভাই ওদের সারফেসের কাউকে কিছু বলা যাবে না, বাবা মাকে কিছু বলা যাবে না। আরে ভাই ওইখানে কোনো খারাপ কথা বলাই হয়নি, একটা মানুষকে জাস্ট ফানি ওয়েতে একটা কথা বলছে, আর এরা ধরে নিয়েছে ওর মাকে ডিফেম করা হয়েছে। মাথা দিয়ে ভাব, পিছন দিয়ে না। একে নিয়ে কটা গালাগালি মারবো, একে নিয়ে কটা খিস্তি মারবো, একে একটু নেকা বলবো, একে একটু নেকি বলবো, একটু ডাউন করার চেষ্টা করব। আচ্ছা এই যে নেকা নেকি তিথির কথাবার্তা একটু নেকামো হ্যান ত্যান, তো নেকাকে নেকা বলবে না তো কি বলবে? এর থেকে নেকা মেয়ে পুরো ইউটিউব কমিউনিটিতে আমি কোথাও দেখি নাই ভাই। আমি পিম্পল কেন, মুখে কোনো গ্লো নেই। ये मजबूर हैं पर आप नहीं। बीटेक्स मलहम, दांत खाज खुजली से छुटकारा। এদের মেন কন্টেন্টের বেসটাই হলো ন্যাকামি করা। ছেলে মেয়ের সাথে ন্যাকামি করছে, মেয়ে ছেলের সাথে ন্যাকামি করছে, ও মা গো আমি পড়ে গেলাম, ও মা গো আমি গলে গেলাম, ও মা গো আমার পিম্পল উঠেছে, এটাই তো এদের বেস কন্টেন্ট। আচ্ছা সন্ডাস দেখা তো। আবার এরাই গর্ব করে বলে যে আমরা কোনো রোস্টারের জন্য ভাইরাল হইনি, আমরা ভাইরাল হয়েছি গরুর গাড়ির জন্য। অনেকেই আমাদেরকে বলতে থাকে যে আমরা নাকি রোস্টিং এর জন্য ভাইরাল হয়েছি। হাসালে বন্ধু, যারা আমাদের প্রথম থেকে পাশে আছে বা আমাদের ফলো করে তারাই জানে প্রথম আমাদের ভিডিও ভাইরাল হয় ইনস্টাগ্রামে একটা রিল, যেটা হচ্ছে কি গান জানো? কিন্তু একটা গান। আরে বরফের তুষারপাত ভাই, একটা জিনিস খুব ক্লিয়ার করে বোঝ, একটা রোস্টার একটা কন্টেন্টকে কখন পায়, মানে যাকে রোস্ট করবে তাকে কখন পায়, যখন অ্যাটলিস্ট সে এতটুকু ভাইরাল। আমরা তো ভাই এমন না যে কারোর 5টা ভিউজ আছে, 10টা ভিউজ আছে, 15টা ভিউজ আছে তাদেরকে রোস্ট করি, আমরা তাদেরকেই রোস্ট করি যার অ্যাটলিস্ট এতটুকু ভিউজ তো আসে না। তো গরুর গাড়ির জন্য হয়তো তোর এতটুকু ভিউজটা আসছিল, ওই এতটুকুর ভিউজের জন্য তোরা রোস্টারের চোখে আসছিলি, তারপর রোস্টারদের চোখে আসার পরে যখন রোস্টাররা তোদেরকে রোস্ট করে ওই এতটুকু ভিউজটা আর আমাকে একটা কথা ক্লিয়ার কর, তোরা ইউটিউবার, তোরা কন্টেন্ট ক্রিয়েটার নাকি কোনো পলিটিক্যাল পার্টি? ভাই কথায় কথায় স্ট্রাইক, আজকে স্ট্রাইক, কালকে স্ট্রাইক, পরশু স্ট্রাইক, বাংলা বন্ধ, ভারত বন্ধ। তো
গাইস আজকের ভিডিও এখানেই শেষ, কারণ কি ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না, এমনি অনেক লম্বা হয়ে গেছে আমারটা, মানে আমার ভিডিওটা, তো আমি আর লম্বা করতে চাই না। বাস মেন পয়েন্টটা এটাই বলতে চাই, দেখো সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি হবেই, এ সেটা বলবে, ও ওটা বলবে, এই সব চলতেই থাকবে। বাট আমি একটা জিনিসে খুব বিলিভ করি, স্ট্রাইক মারাটা কোনো সলিউশন না। এই কিছুদিন আগে, আমি নাম নিব না, একজন আমার ফেসবুক পেজে স্ট্রাইক মেরে দিয়েছিল, কি হলো লাস্টে তুলতে এরা বাধ্য হলো। তো ওরকম টাইপের ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাইক নট আ সলিউশন। তুমি যদি তোমার যদি কন্টেন্ট পছন্দ না হয়, যেরকম তিথি তুষার আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছিল যে তোমার ভিডিও আমাদের ভালো লাগেনি, ভিডিওটা রিমুভ করো, তো আমি রিমুভ করে দিয়েছিলাম যে ঠিক আছে ভাই, ভালো নাই লাগতে পারে। এর আগে হয়েছে, এর আগে 1-2টা ভিডিও আমাকে অন্য কেউ বলেছিল যে ভাই ভিডিওটা ভালো লাগেনি, রিমুভ করে দাও, আমি রিমুভ করে দিছি। ভালো লাগা খারাপ লাগা সেটা তোমার চয়েস। আফটার অল রোস্টিং করলে তোমার নামটাই ছড়াচ্ছে, তোমাকে যতজন বেশি রোস্টিং করবে এটা তোমার ফ্রিতে মার্কেটিং হচ্ছে। যে ভাই যেমন আমাকে অনেকে রোস্ট করেছে, আমি আজ অব্দি কাউকে রোস্ট ব্যাক করিনি, একজন ছাড়া। একটা 1 লাখ 1.5 লাখের চ্যানেল বানাতে অনেক মেহনত হয়, সেটা আমি অনেক ভালো করে বুঝি, আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই চ্যানেলের ব্যাক টু ব্যাক 3টা স্ট্রাইক মারাটা নট আ জোক। কালকে তোমার চ্যানেলেও স্ট্রাইক আসতে পারে, তোমার পেজেও স্ট্রাইক আসতে পারে, তোমার পেজে উড়ে যেতে পারে, তোমার চ্যানেলও উড়ে যেতে পারে। তো তখন তোমার যেরকম ফিল হবে সেটা আশা করি না হয় ভালো, বাট কাউকে ইজিলি এইভাবে স্ট্রাইক মারাটা উচিত না আমার মনে হয়। মানে এটা সলিউশন না, তোমরা ভিতরে ভিতরে কথা বলেও শর্ট আউট করতে পারো। স্ট্রাইক মারাটা একটা বোম ফেলার মতন। আজকে যদি তুমি আমাকে খারাপ কিছু বলো, আমি যদি তোমার বাড়িতে ডাইরেক্ট বোম ফেলে দিই, তো এটা কোনো সলিউশন না, এটার থেকে উল্টা আরো যুদ্ধের সৃষ্টি হবে। যদি ফর এক্সাম্পল তিথি তুষার যদি হয়তো ভিতরে ভিতরে ম্যাটারটা যদি সলভ করে নিত, তাহলে এই কন্ট্রোভার্সিটা হতো না। এরকম যুদ্ধ লেগে গেছে, এখন নয়তো এ ডাউন হবে, নয়তো এ ডাউন হবে, কেউ তো না কাউকে তো হারতে হবে না ভাই শেষমেশ। তো যাই হোক, যে হারুক যে জিতুক, আমি সেখানে কিছু বলার নেই, বাট আমি বলবো, আমি একটা কথাই বলতে চাই যে অংশুকে ওইভাবে 3টা স্ট্রাইক মারাটা ওটা লজিক্যাল ছিল না। তোমরা ভিতরে ভিতরে কথা বলেও শর্ট আউট করতে পারতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ঘেমে গেছি পুরা ভাই, চিল্লাতে ঘেমে গেছি। এদের মুখ আর এদের কন্টেন্ট চোখের সামনে আসলে এমনি ঘাম বেরিয়ে যায় আমার। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে।